আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি পরজীবী স্বামীর ঘটনা। পরজীবী বলতে যারা শ্বশুর বাড়িতে থাকে, দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকে, স্ত্রী চাকরি করে, স্ত্রীর টাকা খায়, বরঞ্চ স্ত্রীর টাকা হাজব্যান্ডও খায়, তাদেরকে পরজীবী স্বামী বলে। সে পরজীবী স্বামীর ঘটনা বলবো। একটি ছেলে, সে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল। ছেলেটারও যোগ্যতা খারাপ না, মেয়েটারও যোগ্যতা খারাপ না, তবে দুজনেই চাকরি করে। আবার ছেলের চেয়ে মেয়ের চাকরির কোয়ালিটিটা ভালো তুলনামূলকভাবে। তারপর ছেলেটা ব্ল্যাকমেল করে বিভিন্ন এটা সেটা মিথ্যা কথা বলে পটিয়ে মেয়েটাকে বিয়ে করলো। বিয়ে করার পরে ছেলের রূপ গেল উল্টে। আমি হাজব্যান্ড, অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে আমি প্রয়োজনে মারবো, প্রয়োজনে কাটবো, প্রয়োজনে বকা দেব, ধমক দিব, আমি সব করব, কিন্তু আমার সাথে কিছুই বলা যাবে না। আমি যদি বলি যে দিনকে রাত, হ্যাঁ তুমি চুপ থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে। এগুলো চুপ থাকলেও কিছু হয় না, তবে কিছু কিছু বিষয় চুপ থাকা যায় না। কিছু কিছু বিষয় চুপ থাকা যায় না, যেমন ছেলেটা দেখতে শুনতে খারাপ না, কিন্তু ছেলেটার আচরণ খুব বেশি ভালো না। আচরণ বলতে ক্যারেক্টার। হ্যাঁ, যখন একটা ছেলে, যখন দেখা যায় যে একটা স্ত্রী দেখতে পারে সে বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং করে, তার মোবাইল থেকে নম্বর নিয়ে স্ত্রীটা আবার ওইসব মেয়েদের সাথে কথা বলে, তখন তারা জানে যে এর স্ত্রী আছে, সন্তান আছে, তখন মেয়েগুলাও খুব হয়, হ্যাঁ উনি তো আমাদেরকে বলে না, উনি তো আমাকে বলছে উনি আমাকে বিয়ে করবে, উনি আনম্যারিড। তো আসলে আমি মনে করি ব্যক্তিত্বহীন পুরুষরাই এগুলো করে। জানি না পুরুষরা এগুলোতে কি মজা পায়, তবে আমি মনে করি ব্যক্তিত্বহীন নিকৃষ্ট পুরুষদের কাজ হলো এটা। অপ্রয়োজনে কেন তুমি মেয়েদের সাথে কথা বলবা, অপ্রয়োজনে কেন তুমি মহিলাদের সাথে কথা বলবা। কিন্তু এগুলো নিয়ে যখন স্ত্রী একটু বাড়াবাড়ি তো করবে, বাড়াবাড়ি করলে আর স্ত্রী ভালো না, তখন সে যে শ্বশুরবাড়িতে থাকে, সে যে স্ত্রীর পিছনে খরচ করা লাগে না, বরঞ্চ স্ত্রীর টাকা সে খায়, তার সন্তান খায়, সেটা তার মনে থাকে না। সে স্ত্রীকে মারাত্মকভাবে আঘাত করে, প্রচুর, খুব মারাত্মকভাবে আঘাত করে। তো এগুলোর জন্য দেখা যায় যে যখন বউটা শাশুড়ির কাছে অভিযোগ করে, শাশুড়ি থাকে ছেলের পক্ষে, শাশুড়ি উচিত কথা বলে না। এই জন্য দেখা যায় যে শাশুড়ির প্রতিও তার আস্থা থাকে না। যেখানে সে তো না দেখে সন্দেহ করে না, সে দেখে প্রমাণসহ সে ধরে, তখনই দেখা যায় যে হাজব্যান্ডটা তাকে মারধর করে। কিন্তু বিশেষ করে সমাজ ব্যবস্থা হলো কি, হ্যাঁ দেখা যায় যে এক পর্যায়ে এগুলো নিয়ে ঝামেলা করতে করতে যখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, তখন এক পর্যায়ে কী করবে, বলবে যে মেয়েটা খারাপ, মেয়েটার বিভিন্ন ছেলেদের সাথে রিলেশন ছিল, এই জন্যই চলে গেছে, ছেলেটা ভালো। আমি সমাজ ব্যবস্থার মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এইসব দৃষ্টিভঙ্গি বদলান, বরঞ্চ খতিয়ে দেখুন প্রকৃত দোষীকে, ছেলেটা না মেয়েটা। কারণ ছেলের যখন দেখা যায় যে ছেলে বিয়ে করতে যাবে, তখন মেয়ের দোষ দিয়ে ছেলে সুন্দর করে বিয়ে করে ফেলবে, ছেলের এগুলো সবাই বিশ্বাসও করবে, আর মেয়ে ডিভোর্সি মানে হ্যাঁ মেয়েটা তো খারাপ। সমাজ ব্যবস্থা এরকম মূর্খ। তাই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আল্লাহ হাফেজ।